নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওয় আলোচনা করব কুম্ভ রাশি এবং লগ্নের মার্চ মাসটা কেমন কাটবে সেই নিয়েই। দেখতে থাকুন আপনারা ভিডিওটা অবশ্যই। দেখুন, বর্তমানে যা গোচর আছে, বলাই যায় যে আপনাদের 4th হাউস এবং 9th হাউসের অধিপতি শুক্রদেব, যিনি কিনা বর্তমানে অবস্থান করছেন দ্বাদশে। 7th অফ মার্চ যিনি সেখান থেকে ট্রানজিট করবেন, অর্থাৎ মকর থেকে ট্রানজিট করবেন মূলত কুম্ভে, যেটা কিনা আপনাদের রাশি বা লগ্নের ঘর। সুতরাং ভাগ্যের যে সাপোর্ট সেইটা অবশ্যই আসবে। সেই সঙ্গে বলবো গৃহযোগ, গৃহক্রয় অবশ্যই থাকছে। বিশেষ করে ফ্ল্যাট যারা কিনতে চাইছেন, ভীষণ ভীষণ ভালো সময়টাকে ইউটিলাইজ করবেন। সেই সঙ্গে বলতে পারি দশম স্থানের অধিপতি মঙ্গলদেব, যিনি কিনা বর্তমানে অবস্থান করছেন দ্বাদশে। 15th অফ মার্চ যিনি মকর থেকে ট্রানজিট করবেন হচ্ছে কুম্ভে, অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের ঘরে। যার ফলে কি হবে না, মূলত কর্মের ক্ষেত্রে প্রাপ্তি সেটা কিন্তু থাকছেই। দেখতে থাকুন আপনারা ভিডিওটা। সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এই জন্যেই কি, গ্রহের প্রতিটা গোচর আমাদের জীবনে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমাদের সিদ্ধান্তগুলোকে সাজাতে হয়, সিদ্ধান্তগুলোকে নিতে হয়। এই জন্যেই কি, গ্রহ যেমন যেমন গোচর করছে তেমন তেমন গ্রহ কিন্তু কিছু আমাদের বলে যায়, যে না বলা কথাগুলো আমাদেরকে বুঝতে হবে, প্ল্যানিংগুলোকে আমাদেরকে সেই মতো সাজাতে হবে। 100% সমস্যা আসবে না আপনাদের লাইফে। সুতরাং গোচর দেখতে গেলে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এই জন্যেই কি প্রত্যেকটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে, ভিডিওর নোটিফিকেশানগুলো যেন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। সেই জন্যেই কিন্তু চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে থাকুন আপনারা ভিডিওটা। আমি কিন্তু মূলত মার্চ মাসের রাশিফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব, সঙ্গে থাকবে নাক্ষত্রিক বিশ্লেষণ পর্যন্ত, প্রতিকারও। সুতরাং দেখতে থাকুন আপনারা। মূলত কুম্ভ রাশি বা লগ্ন, যা কিনা বায়ু রাশি, সেই সঙ্গে স্থির রাশি। মূলত কুম্ভ রাশি যা সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু করবেই। ভেবে সিদ্ধান্ত নেয়, এটা ঠিকই। যদি শনিদেব ভালো অবস্থায় নেডাল চার্টে অবস্থান করে তো এরা ভেবে সিদ্ধান্ত নেবে, এবং সিদ্ধান্ত থেকে এদেরকে টলানো কিন্তু মুশকিল। সেই সঙ্গে দেখব আমরা যে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু একই সঙ্গে একাধিক যে চিন্তা ভাবনা সেইটা কিন্তু করতে পারে, যেহেতু বায়ু তত্ত্বের একটি রাশি। মূলত কর্মে বিশ্বাসী এরা, যেহেতু শনিদেবের ঘর। যাই হোক, মার্চ মাস জানি আমরা যে শনিদেবের 7.5 চলছে এই সময়ে। বিশেষ করে 7.5 এটা কিন্তু ভাইটাল পর্যায়। যদিও গ্রহের যা গোচর আছে, সহজে বলাই যায় যে বেশ কিছু সুযোগ সুবিধা এবার কিন্তু কুম্ভ রাশি পেতে চলেছে। যে সমস্ত সমস্যাগুলো এত দিন ধরে চলছিল, যেমন গৃহের ক্ষেত্রে সমস্যা, গৃহ নির্মাণের ক্ষেত্রে সমস্যা, বাড়ি কিনতে গিয়ে সমস্যা, ফ্ল্যাট কিনতে গিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। সেই সঙ্গে অনেকের আবার যাদের শুক্র রেক্টোগেট আছে বা দুস্থানগত রয়েছে, এদের ক্ষেত্রে সাংসারিক ঝামেলা, অশান্তি সেগুলোও কিন্তু হচ্ছিল। সেই সঙ্গে
সেই সঙ্গে মান যশ বা বিশেষ করে নিজের খ্যাতির ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। রবি এবং শনি একসঙ্গে থাকার কারণে পিতার শারীরিক অসুস্থতা কিন্তু হয়েছিলই বা হচ্ছিলই। মনে রাখতে হবে, সেই সঙ্গে হঠাৎ করে বদনাম আসা, এগুলো কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে চলছিলই, সেগুলো কিন্তু মার্চ মাসে কাটতে চলেছে। আপনাদের মূলত 4th হাউসের অধিপতি শুক্রদেব এবং 9th হাউসের অধিপতি শুক্রদেব, যিনি কিনা গোচর করছেন কোথায়? আপনাদের রাশি বা লগ্নের ওপর, যার ফলে ফ্ল্যাট কেনা, যারা যারা ফ্ল্যাট কিনতে চাইছেন অবশ্যই হবে। সেই সঙ্গে ভাগ্যের সাপোর্ট এই সময়ে আপনারা পাবেন। যদিও একটা কথা বলবো, সেটা হচ্ছে 7ই মার্চের পরে বুধ কিন্তু গোচর করছে মিনে, যে মিনে কিন্তু রাহু আগে থেকেই ছিল। যার ফলে একটা কথা বলবো, সেটা হচ্ছে নিজের কথার ওপরে নিয়ন্ত্রণ রাখুন। মুখ ফসকে এমন কথা বলবেন না যাতে কিন্তু সমস্যা সৃষ্টি হয়, যে সমস্যাটাকে সমাধান করতে আপনাদের অনেকটা সময় লেগে যাবে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বলবো কুম্ভ রাশি ভালোই থাকবে মোটামুটি, যদিও শরীরে এই সময়ে ব্যথা, হাড়ের সমস্যা, বিশেষ করে কোমর, হাঁটু, দাঁত, হাড়ের সমস্যা, সেই সঙ্গে পুরনো ব্যথা, সেগুলো কিন্তু বাড়বে। বৃহস্পতি, যাদের যাদের ন্যাডাল চার্টে রেক্টোগেট আছে, শত্রু গৃহগত আছে, যেহেতু 3rd হাউসে আছেন উনি, সেই কারণে গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা, এগুলো কিন্তু বাড়বেই। দূরে যারা চাকরি করছেন যথেষ্ট ভালো তাদের ক্ষেত্রে 15th মার্চ পর্যন্ত। যারা বাড়ির কাছে চাকরি করছেন এদের কিন্তু কর্মে সমস্যা আসছিলই, যেটা কিন্তু 15th মার্চের পরে কাটবে। অফিসে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। সেই সঙ্গে প্রমোশন, এটাও কিন্তু মূলত এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। যদিও একটা কথা মাথায় রাখবেন, যে অর্থ সঞ্চয়ের ওপরে বিশেষ গুরুত্ব দিন। অর্থের খরচ বা ব্যয়, এইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। দরকারি কাগজ, অর্থ সাবধানে রাখতে হবে, না হলে কিন্তু হারানোর সম্ভাবনা আছে, চুরি হওয়ার সম্ভাবনা আছে। রাজনীতির ক্ষেত্রে যারা আছেন এদের ক্ষেত্রে বলবো ভীষণ উন্নতির একটা যোগ এই সময়ে কিন্তু তৈরি হয়েছে। যদিও অনৈতিকতা পরিহার করুন। এই জন্যেই কি, যেহেতু কর্মের অধিপতি যিনি কিনা আপনাদের রাশি বা লগ্নের ওপরে অবস্থান করছেন, ইনি আবার ন্যায়ের অধিপতি শনিদেব। সুতরাং এই সময়ে কিন্তু অনৈতিকতা পরিহার করুন। আপনার পেছনে কিছু শত্রুতা এই সময়ে তৈরি হতে পারে, সেই সঙ্গে আপনাকে ব্যবহার করে, সেই সঙ্গে অনেকেই আপনাকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি এই সময়ে করবে। যাদের ন্যাডাল চার্টে রাহুদেব ভালো অবস্থায় আছে, শুভ অবস্থায় আছে, এদের ক্ষেত্রে কিন্তু ফাটকা টাকা এই সময়ে আসবে, ধরে রাখার চেষ্টা করুন। শিক্ষার্থীদের বলবো এই সময়ে কিন্তু যত্নশীল হতেই হবে। এই কারণেই কি, শনিদেব কিন্তু মূলত কর্ম ছাড়া, শ্রম ছাড়া কিন্তু কোনো ফল দান করেন না, মনে রাখতে হবে আমাদের। যদিও ন্যাডাল চার্টে যদি রাহু ভালো অবস্থায় থাকে, তো এই সময়ে কিন্তু ফাটকা উপার্জন হবেই হবে। সঞ্চয়ের মানসিকতা রাখতে হবে আপনাদের। স্বামী বা স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা অভাব এই সময়ে কিন্তু দেখা দিতে পারে। যদিও আপনার কথায়
আপনার কথায় কিন্তু আপনার স্বামী বা স্ত্রী আঘাত পাবেন। এই সময়ে কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পুরনো সম্পর্ক ফিরে আসা এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে, যা আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারে। সাবধানে থাকবেন। যদিও সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে, অর্থাৎ এই সময়ে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো এই সময়ে মাথা ঠান্ডা রাখুন, মাথা গরম হতে পারে, যার ফলে কিন্তু ঝামেলার সৃষ্টি হতে পারে। আইনি সমস্যা এড়িয়ে চলুন। অর্থনৈতিক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে ভূমি ক্রয়, গৃহ ক্রয়, এগুলো কিন্তু আছে আপনাদের। যদিও মায়ের শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যেতে পারে। শতভিসার ক্ষেত্রে বলবো গৃহের পরিবর্তন, মা বা মাতৃতুল্য মানুষের সঙ্গে ঝামেলা হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। সেই সঙ্গে পার্টনারশিপ ব্যবসা যারা করছেন, শত্রুতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ফাটকা উপার্জন, রাহু যদি ন্যাডাল চার্টে ভালো অবস্থায় থাকে তো ফাটকা উপার্জন এই সময় হওয়ার সম্ভাবনা বিরাট। গৃহ ক্রয়, ভূমি ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু এদের কিছুটা যোগ এই সময়ে থাকছেই। যদিও বিশেষ করে শতভিসার ক্ষেত্রে বলবো যে গৃহের যোগ, ভূমির যোগ এই সময়ে থাকলেও ভালো করে পেপারস দেখে নিন, না হলে কিন্তু কিনবেন না। দ্বিতীয় রাহু দৃষ্টি দিচ্ছে অষ্টমে, সুতরাং মনে রাখবেন এটা যে পরবর্তীকালে আপনার যে ক্ষণিকের সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, সেটা কিন্তু ভবিষ্যতে বড় মাসুল দিতে হতে পারে। শিক্ষার কারণে যারা বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন বা চাইছেন, এদের ক্ষেত্রে ভীষণ শুভ। এই সময়ে পেটের সমস্যা বাড়বে, এই সময়ে পেটের সমস্যা বাড়বে, লিভারের সমস্যা বাড়তে পারে। নেক্সট আলোচনা করব, সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বিবাহের ক্ষেত্রে বিশেষ ভালো সময় এটা। বিয়ে যাদের আটকে যাচ্ছিল, হচ্ছিল না, এদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু শুভ যোগ আছে। সেই সঙ্গে প্রেমের মধ্যে সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ রিলেশনশিপের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, সন্দেহ, এগুলো কিন্তু তৈরি হতে পারে। সেই সঙ্গে প্রতিবেশীদের মধ্যে কিন্তু আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। এই সময়ে জ্ঞান বৃদ্ধি পাবে। যাই হোক, নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। রাহু যাদের ন্যাডাল চার্টে খারাপ আছে, শ্বেত চন্দন ব্যবহার করুন। সেই সঙ্গে শনি যাদের জন্ম ছকে রেক্টোগেট আছে, দুস্থানগত আছে, এদের ক্ষেত্রে বলবো হনুমান চল্লিশা মঙ্গলবার এবং শনিবার অবশ্যই আপনারা পাঠ করবেন। সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন। দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, নমস্কার।